নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালের বাজারে নানান রকম শাকসবজির সাথে মূলো কিন্তু অনেক বেশি পরিমাণেই পাওয়া যায়। এই মূলো দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে থাকি, তাই আজ আপনাদের সাথে মূলো ছেচকি রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে পরে এই রেসিপিটি ঘরে থাকা কটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। মূলো ছেচকি বানাবার জন্য এখানে 6টা মূলো নিয়ে নিয়েছি। ওজনে 1 কেজি পরিমাণ মূলো এখানে আছে। প্রথমেই মূলোগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি সাদা মূলোটাই ইউজ করেছি, আপনারা চাইলে পরে লাল মূলো ব্যবহার করতে পারেন। এবার মূলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে মূলোটাকে গ্রেট করে নেব। সমস্ত মূলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সমস্ত মূলোগুলোকে আমি ছুলে নিয়েছি। এরপর গ্রেটারের মোটা দিকটা দিয়ে ঠিক এই রকম ভাবে গ্রেট করে নিতে হবে। প্রথমে একটা মূলোকে ঠিক এই রকম ভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত মূলোগুলোকে ঠিক একই রকম ভাবেই গ্রেট করে নেব। সমস্ত খোসা ছাড়িয়ে নেওয়া মূলোগুলোকে গ্রেটারের সাহায্যে ঠিক এই রকম ভাবে দেখুন গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ধনেপাতা। এবার চলুন মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই রান্নাতে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি। এরপর এর মধ্যে 6টা থেকে 7টা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটা এখানে লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার বাটিতে তুলে নিচ্ছি। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর এতে গ্রেট করে রাখা মূলোগুলোকে দিয়ে দিচ্ছি। করে নেওয়া সমস্ত মূলোগুলোকে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে মূলোটাকে খুব ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে মূলোটা খুব ভালো মতো এখানে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। এই রান্নায় কিন্তু আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করতে হয় না। রান্নাটা করা কিন্তু খুবই সহজ। এরপর এর মধ্যে ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। ভেজে নেওয়া গোটা বড়িগুলোকে এইরকম একটু ছোট টুকরো করেই এই রান্নায় ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। বড়িটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে বড়িটা দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
মূলো ছেচকিতে এইরকম ধনেপাতা কুচি দিলে পরে স্বাদ আর গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। ধনেপাতা কুচিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল মূলো ছেচকি। গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে মূলো ছেচকির রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।